আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে এই ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি এই তথ্য জানিয়েছেন। সোমবার রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত হয়ে আব্দুল্লাহ হামুদি এ তথ্য জানান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, সংযুক্ত আরব আমিরাতের সব উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছুতেই বাংলাদেশি শ্রমিকদের ঘাম লেগে আছে। আশা করি আমিরাত সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগে বাংলাদেশের প্রতি আরো বেশি আন্তরিক হবেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এ সময় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা। আমিরাতের দিন দিন বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আব্দুল্লাহ হামুদি বলেন, রাষ্ট্রদূত মুশফিকুল তার বন্ধু। বাংলাদেশের মানুষের জন্য মুশফিকুলের সংগ্রাম তাকে উৎসাহিত করে। এদিকে দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি ট্যুরিস্ট ভিসার নতুন নিয়ম চালু করায় ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল হচ্ছে। অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় 99% মানুষই ভিসা পেতেন। তবে বর্তমানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ফলে হতাশার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতীয় পর্যটকরা।